হ্যালো, আসসালামু আলাইকুম। Okay, ওয়ালাইকুম আসসালাম। আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, কাইন্ডলি একটু দেখা দিলে বলবেন। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকের ক্লাসে যা যা টপিক দেখানো হবে সবকিছু অলরেডি আপলোড করা আছে। আমরা আমাদের কোর্সের রিসোর্স সেকশনে গেলে সব দেখতে পারবো। তো আজকে হলো প্র্যাকটিস 4 আমাদের। এখানে যাচ্ছি। দেখো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো আজকে ক্লাস শুরু করার আগে একটু আমরা কি কি শিখতে যাচ্ছি একটু দেখে নিই। সো অ্যাডভান্স ডাটা স্ট্রাকচার এন্ড কম্পারিজন, বেসিক্যালি বিভিন্ন রকমের ডাটা স্ট্রাকচার এবং সেগুলোর কম্পারিজন আমরা দেখতে যাচ্ছি। তো এখানে যেগুলো থাকছে, আজকে আমরা সেট দেখতে যাচ্ছি, টাপল দেখতে যাচ্ছি এবং লিস্টের টাপলের ডিফারেন্সটা আজকে ফাইনালি আরো ডিটেলসে দেখবো। সো সেট দেখার সময় আমরা সেটের বিভিন্ন অপারেশন গুলি দেখবো। আর টাপলের মধ্যে থেকে টাপল কিভাবে টাপল থেকে ভ্যালু কিভাবে প্যাকিং আনপ্যাকিং করতে হয়, কিভাবে কম্প্যারিজন করা যায়, সেই জিনিসগুলিও দেখবো আজকে। ওকে, আমরা তাহলে শুরু করি মনে হয়। আচ্ছা, তো ক্লাস শুরু করার আগে একটু বলে নিই যে ফার্স্টে আমাদের যে টপিকগুলি আছে আমি এটা চেষ্টা করব শেষ করতে। আশা করতেছি এই টপিকগুলি প্রথম 20 মিনিট 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে আমরা চেষ্টা করব যে টপিক রিলেটেড কোশ্চেন নিতে। টপিক রিলেটেড কোশ্চেন করাগুলি শেষ হয়ে গেলে আমাদের বাকি যা কোশ্চেন আছে বা জানার যা যা আছে সেগুলো নিয়ে একটু এক্সপ্লোর করবো। হ্যাঁ, তো আমরা শুরু করি শুরু থেকে। ফার্স্টে হলো সেট। সেট আমরা আগেই দেখে আসছি শুরু থেকে। এখন আমরা সেটের বিভিন্ন অপারেশন গুলো দেখবো। আগে আমরা সেটের অপারেশন দেখিনি, আজকে বেসিক্যালি সেটের অপারেশন গুলিও দেখবো। Okay? তো আমরা শুরু করি। ফার্স্টে যেটা আছে, আমরা দুটো সেট নিয়ে নিয়েছি, সেট এ আর বি। সেট এ তে বেসিক্যালি 1 2 3 4 এই চারটা ভ্যালু আছে, বি তে বেসিক্যালি 3 4 5 6। সো দুটো সেটের মধ্যেই খেয়াল করি 3 আর 4 কমন এলিমেন্ট আছে। আচ্ছা, তো আমরা এখন যদি ইউনিয়নটা করি, ইউনিয়ন সেট, তো সেট এ ইউনিয়ন সেট বি, ঠিক আছে, দুটা ইউনিয়ন করা হচ্ছে। সো হবে কি, কোনো রিপিটেড এলিমেন্ট থাকবে না, সেট এ আর বি যত ইউনিক এলিমেন্ট আছে সবগুলো একসাথে দেখাবে। ঠিক আছে, এবং হয়েছেও তাই। আমরা এখানে দেখতেছি আমাদের আউটপুট কি আসতেছে, 1 2 3 4 5 6। ঠিক আছে, 3 4 যে কমন এলিমেন্ট ছিল এটা কোনো রিপিট হয়নি। ইউনিয়ন যেভাবে দেখায় ঠিক সেভাবে দেখিয়েছে। আহ আচ্ছা, আমাদের মধ্যে কি এখানে এমন কেউ আছে যে সেটের সাথে পরিচিত না, সেট কিভাবে কাজ করে? আমরা সবাই তো জানি, ম্যাথে সেট পড়ে আসছি, তাই না? জি ভাই, এগুলো ও, তো মানে একদম সুপার লেভেলের বেসিক। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো আমাদের বেসিক গুলাই জাস্ট আমরা কোডে দেখছি যে কোডে আমরা কিভাবে করতে পারি। তারপর যদি কোনো কনফিউশন থাকে একটু আমাকে আস্ক করুন। আচ্ছা, ইন্টারসেকশন সেট, সেট এ ইন্টারসেকশন সেট বি। সো
দুটা সেটের মধ্যে কমন এলিমেন্ট কত কত আমরা জানি 3 আর 4, তাহলে এখানে 3 আর 4 আসবে এবং আসছেও তাই, ঠিক আছে, 3 and 4। আচ্ছা, এখন হলো ডিফারেন্স সেট, একটা থেকে আরেকটা বিয়োগ করে দেওয়া হচ্ছে। সেট এ ডিফারেন্স সেট বি, এর থেকে বি কে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এর থেকে বি কে বাদ দিয়ে আমরা কি পাচ্ছি, আমার 3 4 যেহেতু কমন, আমরা এর থেকে বি কে বাদ দিলে আমি 1 2 পাবো, ঠিক আছে, এবং আমরা 1 2ই পাচ্ছি। আবার যদি উল্টাটা করি, বি থেকে এ কে বাদ দেই, তখন আমি কি পাবো, 5 6 পাবো। এই যে আমি এখান থেকে 5 6 পাচ্ছি। এখানে জাস্ট এই এক্সাম্পল গুলো রান করে দেখানো হয়েছে। এই, আশা করতেছি সেটে কোনো কনফিউশন নেই আমাদের, রাইট? এগুলো আমরা একটু সেলটা রান করলে বুঝতে পারবো, কোনো প্রবলেম আশা করছি নেই। আর থাকলে একটু আমাকে নক করবেন। আচ্ছা, ওকে। সেটটা যদি আমরা ঠিক মতো গ্রাস্প করতে পারি তাহলে টাপলসে চলে যাই। টাপলসের আমাদের বেশ কিছু নতুন এক্সাম্পল আছে আজকে, যেগুলো আমরা আগে এক্সপ্লিসিটলি স্টাডি করি নাই। ইনফ্যাক্ট ফাংশন যখন আমরা আগের দিন শিখেছি, তখনও কিছু এক্সাম্পল আমরা আহ, করে গেছি, কিন্তু এক্সপ্লিসিটলি হয়তো বলা হয়নি, আমরা ওগুলাই দেখি। আচ্ছা, সো এটা হলো টাপলের বেসিক্যালি আমাদের যে আগের যে টাপলের বেসিক ছিল সেগুলো এখানে আছে। সো এখানে যেটা আছে, আহ, আমরা একটা টাপল নিলাম 1 2 3, তারপর বি নিলাম। আহ সো অ্যাপল, ব্যানানা, চেরি। এখানে একটু খেয়াল করি, আমরা যখন স্ট্রিং এর টাপল নিচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে কি প্যারেনথেসিস না দিলেও হচ্ছে, ঠিক আছে। আমি একটু রান করে দেখাই, এটা শুধু স্ট্রিং এর জন্য না। এই যে বাই ডিফল্টে যদি কোনো ব্র্যাকেট না থাকে তাও সেটা টাপল হবে, ঠিক আছে। সো এখানে এই এক্সাম্পলটাই দেখানো হয়েছে। ওকে, জি সো ভাই, একটা ফার্স্ট কোশ্চেন ব্র্যাকেট, করতাম। শিওর শিওর। আমি হচ্ছে এইটা হচ্ছে ভাই, ওই যে আমরা যখন একদম ফার্স্ট ক্লাসের দিকে টাপল এবং লিস্ট করেছিলাম, ওখানে খেয়াল করলাম যে মানে টাপলটা হচ্ছে আমরা যদি হচ্ছে এই যে ব্র্যাকেটটা যদি না ইউজ করি বা প্যারেন্থেসিস যদি না ইউজ করি, এখানে হচ্ছে যে কোনো ধরনের স্ট্রিং হোক, নাম্বার হোক, ইন্টিজার হোক, এটা সে ইজিলি টাপল ধরে নিতেছে। আর হুম লিস্টের ক্ষেত্রে আমাকে মাস্ট বি হচ্ছে থার্ড ব্র্যাকেট যেটাকে আমরা বলি, বা হুম স্কোয়ার হুম ব্র্যাকেটটা দিতে হইতেছে। হুম হুম হুম। এটাই বলতাম আর কি ভাই। জি জি, মাস্ট। লিস্টের ক্ষেত্রে আমাকে মাস্ট দিতেই হচ্ছে, আমি যদি এক্সপ্লিসিটলি মেনশন না করি ওটা টাপল হয়ে যাবে বাই ডিফল্ট। যদি থার্ড ব্র্যাকেট বা স্কয়ার হ্যাঁ ব্র্যাকেট ভাই, না থাকে ওটা এখানে বাই ডিফল্ট। হ্যাঁ, সরি আমি ভুলে গেছিলাম জিজ্ঞেস করতে, বা লিস্টটা কোনো ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল কিনা ভাইয়া, লিস্ট এবং টাপল এরা? না না, এটা ইউজার ডিফাইন্ড টাইপ না, এটা মানে ভ্যারিয়েবল না, আসলে টাইপ বলার চেষ্টা করতেছেন আপনি। এটা হলো প্রিমিটিভ টাইপ গুলোর মধ্যে একটা, পাইথনের যে বেসিক টাইপ গুলি আছে ওই সেটার মধ্যে একটা বলতে পারেন, ঠিক আছে। ও টাপল, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে ইয়া। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আর একটা কোশ্চেন আসছে, সি প্লাস প্লাস এর সেটের সাথে পাইথনের সেট কি একই রকম? হ্যাঁ, সেট সব ক্ষেত্রে একই রকম, সব ল্যাঙ্গুয়েজে যে ইমপ্লিমেন্টেশন গুলি আছে সবগুলি সেটের অপারেশন একই, ঠিক আছে, স্ট্যান্ডার্ড। আচ্ছা, নেক্সটে মুভ করলাম। আহ তো এখানে জাস্ট টাপলটা প্রিন্ট করে দেখানো হয়েছে এই। এরপরে যে স্টেপটা আছে বেসিক্যালি আনপ্যাকিং এন্ড কম্পেয়ারিং টাপলস, এই টপিকটা আমাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, তো যেমন ডেফিনেটলি এখানে আমরা একটা টাপল ডিক্লেয়ার করেছি, ঠিক আছে। আমরা এটা বুঝতেই পারতেছি, তিনটা ভ্যালু আছে, 10 20 30। এখন আনপ্যাক করা হচ্ছে, আমরা তিনটা ভ্যারিয়েবলের মধ্যে আমি তিনটা ভ্যালু নিচ্ছি, ঠিক আছে। সো এখানে কি যাবে, এক্স এর মধ্যে 10 যাবে, ওয়াই এর মধ্যে 20 যাবে, জেড এর মধ্যে 30 যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা যারা আমরা 3D গ্রাফিক্স এ কাজ করি অথবা 3D কোঅর্ডিনেটস নিয়ে কাজ করি, এই ধরনের সিনট্যাক্স তাদের জন্য খুবই কমন, ঠিক আছে। তখন এই কাজগুলো আমরা অহরহ করে থাকি। আর এই প্রসেসটাকে আমরা আনপ্যাকিং বলতেছি, যে টাপল থাকলো, ওই টাপলটাকে আমরা মাল্টিপল ভ্যারিয়েবলে এভাবে অ্যাসাইন করতে পারি এবং প্রত্যেকটা ভ্যালু এভাবে একটা একটা করে সেট হয়ে যাবে। এই পার্টটা কি বোঝা গেছে, আনপ্যাকিংটা? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। সো আনপ্যাকিং এর আমি আরেকটা এক্সাম্পল একটু দেখাই।
খেলা হচ্ছে কিনা, গতদিন কিন্তু আমরা এভাবে ফাংশন রিটার্ন করেছিলাম, রাইট? মাল্টিপল প্যারামিটার আমরা রিটার্ন করতেছিলাম। সো আসলে যখন আমরা এভাবে মাল্টিপল প্যারামিটার রিটার্ন করি, আসলে আমরা টাপল হিসেবে রিটার্ন করি ওটাকে, এবং এই প্যারামিটার গুলা যখন ইউজ করতে হয় আমাদের উচিত আনপ্যাক করে নেওয়া। আচ্ছা, সো আমার ধরো এ বি সি আছে তিনটা ভ্যালু। আমি যদি এই মেথডটাকে কল করি আনপ্যাক নামে, এই ধরলাম আমি 10, 20, তিনটা ভ্যালু দিলাম, ঠিক আছে? এখন আমার শুধু এ ভ্যালুটা হয়তো দরকার আমার কাজের পারপাস। সো আমি কি করব, এ বি, ঠিক আছে? তাহলে হচ্ছে কি আমার এ বি সি তিনটা ভ্যালুই আমার কাছে চলে আসছে। আমি যদি এখানে প্রিন্ট করি, আমি দেখি, ঠিক আছে? প্রত্যেকটা ভ্যালু আসছে। এখন আমার হয়তো বা শুধু এ ভ্যালু দরকার, আমার বাকি বি আর সি ভ্যালুর দরকার নাই। আমরা সাধারণত এই প্র্যাকটিসটা করি তখন, ঠিক আছে? আন্ডারস্কোর দিয়ে আমরা ওই ভ্যালু গুলাকে জাস্ট রেখে দেই, আমরা ইউজ করি না, ঠিক আছে? এটা একটা কমন প্র্যাকটিস আমাদের। আমাদের যদি আনপ্যাক করার সময় সবগুলা ভ্যালু যদি আমাদের না লাগে, তখন আমরা এই কাজটা করি, আন্ডারস্কোর দিয়ে জাস্ট ভ্যালু গুলা নেই, কিন্তু ওই ভ্যালু গুলা ইউজ হয় না, ঠিক আছে? আমরা ইউজ করি না। ওকে, আমি যদি আন্ডারস্কোরটা প্রিন্ট করতাম, এখানে একটু দেখাই আন্ডারস্কোরটা প্রিন্ট করে, ঠিক আছে? লাস্ট যে ভ্যালুটা আছে ওটাই অ্যাসাইন হয়, বাট এই আন্ডারস্কোরটা আমরা কোনো সময় ইউজ করি না। যদি এভাবে আনপ্যাক করার সময় আমার আননেসেসারি কোনো প্যারামিটার থাকে যেটা আমার পরে কাজে লাগবে না, আমরা এইভাবে নিতে পারি। ওকে, এটা জাস্ট একটা কনভেনশন আমি শিখিয়ে রাখলাম, এটা দেখবেন রিয়েল লাইফে যখন কাজ করতে যাবেন এটা বারবার ইউজ হবে। আহ এরপরে আসি টাপলের ফার্স্ট পার্টটা ছিল আনপ্যাক করা, আনপ্যাক আমরা দেখলাম, আনপ্যাকের এক্সাম্পল দেখলাম। আর একটা এক্সাম্পল দেখি, সেটা হলো যে কম্প্যারিজন, ঠিক আছে? টাপল আমরা চাইলে মাল্টিপল টাপল কম্পেয়ার করতে পারি, যেমন এখানে তিনটা টাপল নেওয়া হয়েছে এবং কম্পেয়ার করে করে দেখানো হয়েছে। সব ধরনের কম্পারিজন এখানে পসিবল, যেমন ফার্স্ট এলিমেন্টটাকে 1 2 3 আছে, সেকেন্ডটাতে 1 2 4 আছে, থার্ডটাতে আবার 1 2 3 আছে। তাহলে কি আমি যদি কম্পেয়ার করি টাপল 1 আর টাপল 3, তাহলে এই দুইটা ট্রু হবে, ঠিক আছে? এবং এখানে তাই দেখানো হয়েছে, টাপল 1 ইকুয়াল টু টাপল 3, হুইচ ইজ ট্রু, ঠিক আছে? আবার যদি দেখি আমরা টাপল 1 ইজ স্মলার দেন টাপল 2, কারণ কি 1 2 1 2 সেম, বাট আমার লাস্ট এলিমেন্টটা টাপল 1 এর ছোট, টাপল 2 তে বড়, ঠিক আছে? সো এটাও ট্রু দিবে। ওকে, সো এটা যদি আমি কম্পেয়ার করি তাহলে এটাও ট্রু দিবে। বাট আমরা যেহেতু দেখতেছি টাপল 1 আর 2 এর মধ্যে সেম এলিমেন্ট নাই, 1 2 3 একটাতে আর একটাতে হলো 1 2 4, সো এই দুটা ফলস দিবে। ওকে, সো টাপলের কম্পারিজনটা কি বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, আচ্ছা, আমরা আরেকটু এক্সপেরিমেন্ট করে দেখি। আমরা যদি এখানে শুরুতে 10 দিয়ে দিই তাহলে কি হবে? তাহলে কিন্তু এটা উল্টা হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আমরা এভাবে এক্সপেরিমেন্ট করে করে দেখতে পারবো যে আসলে কম্পারিজন গুলা কিভাবে কি কাজ করতেছে। ওকে, সো টাপলের মূলত এই জিনিসগুলাই ছিল, খুবই বেসিক জিনিস। এখানে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে টাস্ক করে নিন কাইন্ডলি। টাপল দেখবেন, লিস্ট টাপল আমরা অহরহ ইউজ করবো দেখবেন রিয়েল লাইফে। ওকে, এখন আহ, আমরা লিস্ট এন্ড টাপলের একদম যে এতদিন যে ডিফারেন্স গুলো দেখে আসছি ওটা ফর্মালি এখানে স্টেট করে দেওয়া হয়েছে টেবিলে। আমরা একবার একটু ওয়াক থ্রু করে যাই। সো অবভিয়াসলি লিস্ট হলো মিউটেবল, টাপল হলো ইমিউটেবল। তারপরে লিস্টের মেথড গুলা হলো এরকম অ্যাপেন্ড, রিমুভ, ইনসার্ট। টাপলের হলো আহ মানে আমাদের টাপলে কিন্তু ইনপ্লেস মডিফিকেশনের কোনো ওয়ে নাই। একটা টাপল আমি ফর্ম করলাম, ওই টাপলটা ফিক্সড, আমরা কিন্তু এরকম ইনসার্ট রিমুভ করতে পারি না। আমাকে কি করতে হয়, টাপলটাকে লিস্টে কনভার্ট করতে হয়, তারপরে আমরা এই অপারেশনগুলো করতে পারি। কোথায় ইউজ হয়? কালেকশনস দ্যাট নিড মডিফিকেশনস, ঠিক আছে? যে কালেকশনে আমাদের মডিফিকেশন লাগে, অবভিয়াসলি মিউটেবিলিটি আছে। আর
টাপলের ক্ষেত্রে কি হচ্ছে, আমার কালেকশনস দ্যাট রিমেইন কনস্ট্যান্ট, যেগুলোর আমার কোনো মডিফিকেশনের দরকার পড়ে না, সেই জিনিসগুলি। ওকে, পারফরমেন্স হ্যাঁ, রিয়েল সাম লাইফ একটা ওভার। এক্সাম্পল দিবেন, রিয়েল লাইফ এক্সাম্পল মানে কোনটা, যেমন মানে মডিফিকেশন দরকার নাই বা দরকার হয় না এই বিষয়টা। হ্যাঁ, রিয়েল লাইফ এক্সাম্পল হলো যে উম, আমি নিচে কি দিয়ে রাখছি, হ্যাঁ আমি দিয়ে রাখছি, আমি আসতেছি। রিয়েল লাইফ আচ্ছা এক্সাম্পল আচ্ছা। আজকে এ যা আমরা যত টপিক নিছি রিয়েল লাইফের সবগুলোর এক্সাম্পল দেওয়া আছে। সো আমি এখানে একটু দেখাই, এই যে রিয়েল লাইফ এক্সাম্পল এখানে দেওয়া আছে। তো আমরা ডে টু ডে আমরা যদি স্টক আপডেটের কথা চিন্তা করি, তাহলে আমরা লিস্ট ইউজ করব, ঠিক আছে। আবার যদি এভাবে চিন্তা করি, স্টোর লোকেশন কোঅর্ডিনেটস আমরা যদি চিন্তা করি, সেটা তো কোনোদিনও চেঞ্জ হবে না, রাইট? যে প্রত্যেকটা স্টোরের লোকেশন বা কোঅর্ডিনেট, সেটা আমরা টাপল হিসেবে রাখতে পারি, ঠিক আছে। এটা কি মেক সেন্স করছে? জি ভাই। ওকে, ঠিক আছে, কনফিউশন থাকলে একটু আস্ক করে নিন। ওকে, আমি এক্সাম্পলটা আগে দেখিয়ে নিই, তারপরে রিয়েল লাইফ এক্সাম্পল আমি এটাতে আসতেছি, এই পার্টটাতে। আচ্ছা, আগে একটু আমরা বেসিকটা দেখে নিই। ওকে, লিস্ট এক্সাম্পল। লিস্ট এক্সাম্পলে যেটা আছে আমাদের, এইভাবে আমরা লিস্ট নিলাম, অ্যাপেন্ড অপারেশন করে দেখালাম। আমরা আগেই দেখছি অ্যাপেন্ড করলে এই ফোরটা কোথায় অ্যাপেন্ড হবে, সবার শেষে, রাইট? এখানে সবার শেষে অ্যাড হয়েছে। ওকে, তারপরে আমরা লিস্টের কোন একটা ভ্যালু চেঞ্জ করতে পারি, 0 নাম্বারে 1-এর জায়গায় আমি 10 করে দিলাম, ঠিক আছে। সো এখন 10 হয়ে গেছে। আর টাপল এক্সাম্পলে কি হচ্ছে, টাপলে আমি কোনো ভ্যালুই চেঞ্জ করতে পারি না, ঠিক আছে। ওই জিনিসটাই দেখানো হয়েছে যে হ্যাঁ, টাপলের কোনো ভ্যালু আমরা চেঞ্জ করতেছি না। আচ্ছা, তো আসলে আজকে এই পর্যন্তই আমাদের টপিকের লেসন গুলি ছিল। কিন্তু এই 4টা ক্লাসে আমরা অনেকগুলো টপিক শেয়ার করেছি, অনেকগুলো টপিক নিয়ে স্টাডিও করেছি। তো দেখা গেছে যে এই টপিকে কাজ করতে গিয়ে আমরা কোনো কোনো সময় রিয়েল লাইফের এক্সাম্পলের কথা বলছি, কোনো কোনো সময় বলি নাই, ঠিক আছে। সো এখানে আমি যেটা করেছি, যে প্রত্যেকটা টপিকের রিয়েল লাইফ এক্সাম্পল আমি এখানে নিয়ে আসার চেষ্টা করেছি, ঠিক আছে। আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব, আমি একটু সময় দিব আপনাদেরকে, এখানে প্রায় 10 মিনিটের মতো সময় দিব। আপনারা একটু কষ্ট করে পুরো 1 থেকে এখানে 25 পর্যন্ত অনেকগুলি টপিক নিয়ে কথা বলা হয়েছে, প্রত্যেকটা একটু ওয়াক থ্রু করবেন, পড়বেন একটু, ঠিক আছে। পড়া শেষ হলে জাস্ট একটা মেসেজ দিবেন আমাদের ইয়াতে, জুমে, ডান। ওকে, সো আমরা শুরু করি। 10 মিনিট একটু সবাই এখানে একটু পড়ায় একটু টাইমটা দিই। ভাইয়া এই ফাইলটা মেবি আমাদেরকে দিয়ে দিলে মনে হয় আমরা একটু বেটার আমি করতে দিয়ে পারতাম। দিয়েছি অলরেডি, আমাদের রিসোর্সে আছে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংকস। রিসোর্স সেকশনে আছে, এটা হলো বেসিক্স অফ পাইথন প্র্যাকটিস 04। কারো যদি অ্যাক্সেস করতে প্রবলেম হয়, কাইন্ডলি একটু আমাকে আহ, মানে হ্যান্ড রেজ করতে পারেন, অথবা আমাকে বলতে পারেন এখন। আর কোনো যদি মানে এমন যদি কোনো কিছু আসে, বুঝতে পারছেন না বা রিলেট করতে পারছেন না, বা এক্সাম্পলটা একটু আহ মানে প্রবলেমেটিক মনে হচ্ছে, ডেফিনেটলি আমাকে নক দিবেন, আমি সেজন্যই অ্যাভেলেবল আছি। আসসালামু ভাই। জি বলেন ভাই। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল গত ক্লাসের টপিক নিয়ে আর কি। তো গত ক্লাসে একটা ইয়ে দিয়েছিলেন যে গত একটা ক্লাসের টার্গেট গত দিয়েছিলেন। ক্লাসের টপিকটা আমার মনে হয় যে এটা সেশনটা শেষ হোক, ঠিক আছে। এই 10 মিনিট পরে একটু আচ্ছা করেন, ঠিক আছে। আপনি লিখে আচ্ছা, রাখতে ঠিক পারেন, আছে। চ্যাটে একটু আমাকে লিখে দেন। না সমস্যা নাই, ইয়েতে লেখা আছে আমার side এ। ওকে, হ্যাঁ। আশা করছি সবাই অ্যাক্সেস পেয়েছেন কোল্যাবে, কারো কোনো প্রবলেম হচ্ছে না। সো আমি এক্সপেক্ট করতেছি সবাই পড়া শুরু করে দিয়েছেন। জাস্ট 1 নাম্বার থেকে একদম শেষ, এই 25 নাম্বার, এই পুরো পার্টটা একটু পড়ে ফেলেন, পড়ে একটু রিলেট করার ট্রাই করেন। দেখ কোলাবের লিঙ্কটা শেয়ার করা যাবে এটা একটু ওস্তাদে লগ ইন করেন কাইন্ডলি, এখানে লিঙ্কটা দেওয়া আছে।
আমি দেখিয়ে দিচ্ছি কোথায় গেলে পাবে। তো আপনার অ্যাকাউন্টে মাই ক্লাসেসে গেলে আমি দেখিয়ে দিচ্ছি। আপনার অ্যাকাউন্টে আমার কোর্স সমূহ এখানে গেলে আপনাদের যে 42 নম্বর ব্যাচ এখানে যাবেন। 42 নম্বর ব্যাচের এখানে টপের দিকে খেয়াল করবেন, রিসোর্স নামে একটা সেকশন আছে, ঠিক আছে? এই রিসোর্সে ক্লিক করবেন। রিসোর্সে ক্লিক করলে দেখবেন যে এরকম মডিউল 1 আসবে। মডিউল 1 এর বেসিক্স অফ পাইথন প্র্যাকটিস 04 এটা ওপেন করবেন। এটা ওপেন করবেন কি দিয়ে? এই যে ব্রাউজ করুন, এখানে ক্লিক করলে আপনাকে নতুন পেজে নিয়ে যাবে এবং এই নোটবুকটা ওপেন হবে। এই নোটবুকের নিচের অংশে আপনি দেখবেন রিয়েল লাইফ ইনস্ট্রাকশনস এন্ড এক্সাম্পলস, নো পাইথন কোড এখানে দেওয়া আছে। এরপরও কারণ প্রবলেম হলে কাইন্ডলি একটু নোটিফাই করবেন।
আচ্ছা, আহ একটু চ্যাট বক্স খেয়াল করলে দেখবেন আমি 3টা মেসেজ দিয়েছি। ইট ওয়াজ রিলেটেবল, ফার্স্ট মেসেজটা। সেকেন্ড মেসেজটা হলো দিস থিংস আর নিউ টু মি। আর থার্ড মেসেজটা হলো আই নিড মোর প্র্যাকটিস। ঠিক আছে? তো সবাই একটু আহ এখানে তো ইমো দেওয়া যায়, রাইট, প্রত্যেকটা মেসেজে। কাইন্ডলি প্রত্যেকটা মেসেজ যেটা আপনার জন্য মোস্ট সুইটেবল মনে হয় সেগুলোতে একটা করে লাইক দিয়ে যাবে। ঠিক আছে? সবাই করবেন এই কাজটা। আমরা টোটাল 34 জন আছি, 34 জনই সবাই দিবেন। ওকে, সবার কি দেখা হয়েছে এই 25টা পয়েন্ট? যেভাবে দেখা একটু হয়েছে জান। একটা জিনিস কথা ছিল এই হুম, একটু আগে জি আপনি জি একটা শিওর। দেখলেন না আনপ্যাক করা একটা আলাদা করে নিজে হ্যাঁ ডিফাইন হ্যাঁ করলাম ফাংশন। হ্যাঁ হ্যাঁ। ওইটা কি আপনার কোডে কি আপডেট হবে নাকি এটা আমাদের নিজে থেকে এটা ভিডিও দেখে পরবর্তীতে এটা আপডেট করে নেবো? না না, আমার কোডেও আপডেট হয়ে গেছে। এটা আপনাদের অরিজিনাল কোডে আমি করেছি, সো এটা আপডেট হয়ে গেছে। আচ্ছা, আমার তাহলে আবার ডাউনলোড করতে হবে। আমি মাত্র আর দেখলাম তো এটা আপডেট হয়ে গেছে। বলেন কি, আপডেট তো হওয়ার কথা। জাস্ট রিফ্রেশ দিয়ে দেখে তো, হওয়ার কথা কিন্তু। আচ্ছা, জি আপডেট হয়েছে। থ্যাংক ইউ। ওকে, কারো যদি স্টিল এটা পড়া বাকি থাকে একটু মুখে বলবেন যে আমার আরো সময় লাগবে, তাছাড়া আমরা নেক্সটে চলে যাব। ওকে, আশা করতেছি তাহলে সবাই আমরা ভাইয়া ডান। করে ফেলতে পারছি। নাইস, নাইস। ঠিক আছে। ভাইয়া আশা জি, ব্রেক অপারেশন যেটা আর হচ্ছে 19 হুম, নম্বরের যেটা আছে প্যারামিটার, এই দুইটার একটু রিয়েল লাইফের এগুলো একটু একটু যদি বলতেন। 19 নাম্বার কিওয়ার্ড প্যারামিটার তো বুঝতেই পারছিল যে ফাংশনে আমরা প্যারামিটার দিচ্ছিলাম, রাইট? হ্যাঁ ভাইয়া। তো কিওয়ার্ডটা জাস্ট মেনশন করে দাও। আমার যদি অনেক প্যারামিটার থাকে, পাইথনে দেখা যায় কি আহ, অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু ফাংশনে অনেকগুলি প্যারামিটার চলে আসে। সো তখন হয় কি ওই প্যারামিটারগুলো ট্র্যাক রাখা ডিফিকাল্ট হয়ে যায়। সো কিওয়ার্ড যদি আমরা মেনটেন করি তাহলে খুব সহজেই আমরা ট্র্যাকে রাখতে পারি যে কার মধ্যে আমি কি ভ্যালু পাস করছি। তো ভুল হওয়ার পসিবিলিটিটা অনেক কমে যায়। এটাই আমাকে কিওয়ার্ডে হেল্প করে। আমরা তো কিওয়ার্ড আগের দিন দেখে আসছি, রাইট? ওই প্যারামিটারটা পাস করার আগে ওই প্যারামিটারের যে নাম ছিল সেটা দেই, তারপরে ইকুয়াল টু ভ্যালু দিয়ে দেই, রাইট? ওই জিনিসটাই। জি ভাইয়া। আচ্ছা, আর 19 নাম্বার ভাইয়া বললেন আর ব্রেক একটা ব্রেক অপারেশন বলছিলেন। যেটা ব্রেক 9। অপারেশন হ্যাঁ। কতটা ছিল? 9। তো ব্রেক অপারেশনটা আগে মনে হয় বলেছিলাম যে আমাদের মূলত কন্ট্রোল ফ্লো যদি ব্রেক করে বের হয়ে যেতে হয়, যে কোনো লুপের থেকে যদি আমাকে বের হয়ে আসতে হয়, তখন আমরা মূলত ব্রেক স্টেটমেন্টটা ইউজ করি। ঠিক আছে? সো কোনো কারণে মানে মনে হচ্ছে হলো যে একটা লুপ নির্দিষ্ট টাইমের পরে আমি যদি চাই যে এখানে অফ করে দেওয়া উচিত, তখন হচ্ছে আমরা ওখানে ব্রেক করে দিব। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি এটা এরকম হতে পারে যে হ্যাঁ আমি লুপে স্টুডেন্টদেরকে খুঁজতেছি, স্পেসিফিক কিছু স্টুডেন্টের ক্রাইটেরিয়া খুঁজতেছি। আমি যদি ওই প্রত্যেকটা ক্রাইটেরিয়া মিট করে স্টুডেন্ট পেয়ে যাই, আমার তো আর সব, ধরেন আমার 5,000 স্টুডেন্ট আছে, 5,000 বার তো লুপ চালানোর দরকার নাই। আমি যদি পেয়ে যাই
তাহলে কি করব, আমি লুপটা থামিয়ে দেবো, রাইট? এই জিনিসটাই ব্রেক, তখন আমরা ব্রেক করে চলে যাব। জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তাহলে যদি আর কোনো কোশ্চেন না থাকে আমরা সামনে আগাতে পারি। 18, 14। ওকে, 24 নম্বরটা যদি একটু। হ্যাঁ, শিওর শিওর। আনপ্যাকিং, আনপ্যাকিং এখানে কি প্রবলেম হচ্ছে? এটা আমি ভালো বুঝতেছি, আনপ্যাকিং এন্ড কম্পেয়ার। আচ্ছা আচ্ছা, আনপ্যাকিং এর ক্ষেত্রে জিনিসটা কি হচ্ছে যে আমাদের মাঝে মধ্যে হয় না যে আসলে একটা ফাংশন থেকে মাল্টিপল আউটকাম আমাদেরকে নিতে হয়, একটা ভ্যালু দিয়ে হয় না আসলে। তখন তখন আমরা কি করি, মাল্টিপল ভ্যালু আসলে ওখান থেকে নেই। যেমন আমি একটা মেথড লিখলাম, সেখানে আমি হয়তো বা আহ, দুইটা জাস্ট কোঅর্ডিনেট দিলাম। এখন দুইটা কোঅর্ডিনেট দেওয়ার পরে আমার ওখান থেকে দরকার যে আহ, ওই জিওমেট্রিক্যাল অবজেক্টটার আমার হাইট দরকার, উইডথ দরকার, তারপরে হয়তো বা ক্ষেত্রফল দরকার, ঠিক আছে? আহ, আমি বেসিক্যালি মাল্টিপল জিনিসগুলি চাচ্ছি, তখন আমাকে এই টাপলটা আসলে হেল্প করতেছে। অথবা এরকম হতে পারে যে স্টুডেন্টের ডিটেইল আমি আস্ক করবো, তখন আমার কি হচ্ছে, স্টুডেন্টের নাম, তারপরে তার প্যারেন্টস, তারপরে তার ন্যাশনাল আইডি, এগুলো আমি একবারে চাচ্ছি। তখন টাপলে আমি একটা ফাংশন দিয়ে একসাথে সবগুলি রেজাল্ট নিয়ে নিতে পারতেছি। ভাই কি এটা হেল্পফুল হচ্ছে? হ্যাঁ, মোটামুটি বুঝতে পারছি। রিয়েল লাইফ আসলে আমি মোটামুটি, আচ্ছা। দিয়ে যদি আমি এটা সমাধান করি, একটা এক্সাম্পল দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার। ওকে, আমি একটা বেটার এক্সাম্পল দেই। আমার মনে হয় যে এই এবিসি না দিয়ে আরেকটা এক্সাম্পল এখানে লিখে ফেলি। একটা মিনিট। আশা করি এই এক্সাম্পলটা মেক সেন্স করবে। আমি একটু রান করে দেখি।
আমি হয়তো একটা আইডি দিই, তুমি এই আইডিটা দিই। আহ, এই এক্সাম্পলটাকে মেক সেন্স করতেছে, একটু পড়তে হবে। তো আমি এক্সপ্লেইন করে যাচ্ছি। তো বেসিক্যালি আমি একটা ফাংশন লিখেছি। এই ফাংশনে কি হচ্ছে, আমি যদি আইডি মেনশন করি তাহলে ওই স্পেসিফিক স্টুডেন্টটার নেম আর এজ এখানে অ্যাজ এ টাপল রিটার্ন করতেছে, ঠিক আছে? ওকে। সো আমি যদি এখন স্টুডেন্টের নাম আর এজ দুটাই নিতে চাই তাহলে কি করব, আমি এভাবে আমি এক্সপ্লিসিটলি লিখতে পারবো। সো স্টুডেন্টের নাম আর এজ আমি নিয়ে এটাকে যতবার ইচ্ছা ইউজ করতে পারবো। এই এক্সাম্পলটাকে মেক সেন্স করে? হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। এইভাবে তাহলে টাপল আমাদেরকে হেল্প করতেছে। আমি আরেকবার একটু ছোট করে বলে যাই। জিনিসটা হচ্ছে কি, একটা মেথড আমরা লিখছি, এই মেথডে আমি আইডি দিয়ে স্পেসিফিক একটা স্টুডেন্টের ডিটেল নিয়ে আসতে পারতেছি। আমরা ফর লুপ চালাচ্ছি, ফর লুপ চালিয়ে বের করছি ওই আইডিটা ম্যাচ করতেছে কিনা। যদি ম্যাচ করে তাহলে ওই স্টুডেন্টের নাম আর এজটা আমরা রেখে নিচ্ছি এবং ওই নাম আর এজটা আমরা রিটার্ন করে দিচ্ছি অ্যাজ টাপল। ঠিক আছে? এখন টাপল হিসেবে রিটার্ন করার কি সুবিধাটা কি হলো? সুবিধাটা হলো এই যে আমরা একদম এক্সপ্লিসিটলি প্যারামিটার গুলো ডিফাইন করে নিতে পারতেছি যে হ্যাঁ, আমি এই ফাংশন থেকে স্টুডেন্টের শুধু নাম আর এজ এই দুটা জিনিসই নিচ্ছি। আমি কিন্তু চাইলে আরো প্যারামিটার এখানে রিটার্ন করতে পারতাম এবং আমার যদি বাকি প্যারামিটার গুলো না লাগে আমি জাস্ট এভাবে ব্ল্যাঙ্ক দিয়ে চলে যেতে পারতাম। ঠিক আছে? এভাবে আমি খুব এক্সপ্লিসিটলি বা খুব উল্লেখ করে খুব স্পষ্ট করে পাইথনে মেনশন করতে পারতাম যে আমি আসলে কি করতে চাচ্ছি। ঠিক আছে? একদম বাংলা ইনস্ট্রাকশন দেওয়ার মতো। ঠিক আছে? যা করতে চাচ্ছি একদম এক্সপ্লিসিটলি বলে দাও। এই জন্যই আসলে পাইথন এত লোকজন পছন্দ করে। ঠিক আছে? আচ্ছা, আশা করি আমি বুঝাতে পারছি। এরপরে কোনো কোশ্চেন বা কোয়েরি? ভাই আমার ছোট একটা প্রশ্ন ছিল, বলবো? শিওর শিওর, প্লিজ আস্ক। যে এক্সটেন্ড মেথড, ওইটা প্র্যাকটিস করতে গিয়ে দেখলাম যে ইটারেবল একটা টার্মস আসছে। ইটারেবল এটা একটু বলবেন যদি। আর হলো যে আরেকটা হলো ওই যে রিভার্স রিভার্স ফাংশনটা স্ট্রিং এর ক্ষেত্রে কাজ করে না, সেক্ষেত্রে কি আলাদা নিয়ম আছে কিনা এটা একটু বলবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, প্রথমে বললেন এক্সটেন্ড কোনটা ছিল? এক্সটেন্ড মেথডে ওই যে ইটারেবল ইটারেবল একটা টার্ম আসতেছে। এই ইটারেবলটা বলতে কি বোঝাচ্ছে আর কি? ইটারেবল হলো যে মানে একটা একটা করে আইটেম নিতে পারছে না, অ্যাজ এ লুপ ইটারেট করতে পারতেছে না, মানে লুপ আউট করতে পারতেছে না বা ঘুরতে পারতেছে না। ঠিক আছে? আমি এখনো বুঝতে পারি নাই এটা কোথায়, মানে কোন ফাংশনটা কল করার পরে এসেছে। এটা হচ্ছে লিস্টকে যদি আমরা ওই যে এক্সটেন্ড 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 করি আর কি, এই যে অ্যাপেন্ড এক্সটেন্ড ওইখানে আর কি। অ্যাপেন্ড এক্সটেন্ড কি কিছু ছিল? আমি একটু ওপেন করি না, আগের দিনের কথা বলছেন রাইট? আজকে কি এক্সটেন্ড ছিল? একটু দেখে নেই। অ্যাপেন্ড আছে, না এক্সটেন্ড বলে কিছু নাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আগের নোটটা আমি ওপেন করেছি, একটু বলেন কোথায় পেয়েছেন না এক্সটেন্ডটা এটা আমাকে ইয়েতে একটু। পেয়েছি, ওই যে মানে ওই স্ট্যান্ডার্ড ডকুমেন্টেশনের মধ্যে আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আমাকে একটু ইয়াটা দেন, লিঙ্কটা একটু দেন, আমি হেল্প করতে পারবো লিঙ্কটা পেলে। আচ্ছা জি, আমি আমি শেয়ার করতেছি জি একটু। আচ্ছা, ইন দ্য মিন টাইম ভাইয়া আর ইয়াটা সাপোর্টিং ম্যাটেরিয়াল গুলো আমার শেয়ার করতে করতে আমি একটু আজ করে ফেলি ছোট দুটা জিনিস। একটা হলো যে গতদিন আমি জেমিনি ইউজ করা শিখিয়েছিলাম। আপনারা কি বাসায় পরে জেমিনি ইউজ করতে পেরেছিলেন ঠিকঠাক মতো?
জি ভাইয়া। এই যে এখানে কারো কি প্রবলেম হচ্ছে জেমিনি ইউজ করতে? একটু প্রবলেম হলে একটু বলবেন। হ্যাঁ, নর্মালি প্রবলেম হলে চ্যাট জিপিটি থেকেই করি তো সবসময়, তো এটাই মাচ বেটার ফিল হয় আর কি। পারফেক্টলি ফাইন, পারফেক্টলি ফাইন। আমি জাস্ট একটা ফিল দেওয়ার ট্রাই করছি যে রাইট নাও যে এলএলএম গুলো আছে সেগুলা ইউজ টু হন, কারণ এই টুল গুলো আপনাকে অনেক হেল্প করবে। ঠিক আছে, জেমিনি একটা এক্সাম্পল ছিল। কেউ যদি চ্যাট জিপিটি তে কমফোর্টেবল হন, পারফেক্টলি ফাইন। ঠিক আছে, কেউ যদি ডিপসিক ইউজ করেন, পারফেক্টলি ফাইন, ইউজ করেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু ইউজ করার পরে একটু আহ, ভালো মন্দ বা ঠিক রেজাল্ট দিয়েছে কিনা ওটা একটু জাজ করে নেবেন, তাই হবে। সেই জন্য এই অফিসিয়াল ডকুমেন্ট গুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম মনে হয়। আচ্ছা ভাইয়া, লিঙ্কটা শেয়ার করতে করতে আমি মনে হয় ভাইয়ার প্রবলেমটা বুঝতে পারছি, দেখি আমি ধরতে পারি নাকি। লিস্ট পাইথন এক্সটেন্ড, এটার কথা বলতেছিলেন ভাইয়া? ফ্রুটস ডট এক্সটেন্ডস কার, এরকম কিছু? মানে ইটারেবল আসে আর কি, এক্সটেন্ড কথাটা ইটারেবল, এই ইটারেবলের টার্মটার মিনিংটা আর কি বুঝতে চাচ্ছিলাম আর কি। ওই যে যেটা বললাম, ইটারেবল মানে হলো এটা লুপ থ্রু করে যাওয়া। ঠিক আছে, আমি প্রবলেমটা আগে রিপ্রোডিউস করি একটু। ঠিক আছে, কখন অ্যাকচুয়ালি পাচ্ছেন আমি তাহলে আরো ভালোভাবে বলতে পারবো। এআইডি ইউজ করি, সমস্যা তো নাই। আপনার কি এই লুপটা খালি ছিল এরকম কিছু, মানে এই লিস্টটা ওই খালি যে ছিল? ওইখানে আমি একটা ছবি শেয়ার করেছি, ওইখানে ওই যে লেখা আছে যে লিস্ট এক্সটেন্ড, ব্র্যাকেটে লেখা আছে প্যারেনথেসিস এর মধ্যে ইটারেবল, এটাই আর কি। এক্সটেন্ড, আচ্ছা একটা মিনিট দেখে নেই। এক্সটেন্ড দ্য লিস্ট বাই ইটারেবল অ্যাপেন্ডিং লেখা অল আছে দ্য আর কি। আইটেমস ফ্রম দ্য ইটারেবল সিমিলার টু এ লেন। ইটারেবল মানে ওই যে যেটা বললাম লুপকে বোঝানো হয়। সো এটা যেটা হয় যে আপনার এক্সটেন্ড তো বুঝতে পেরেছেন তাই না? এক্সটেন্ড আমি দেখাইনি, জি জি জি। বাট এক্সটেন্ড তো বুঝতে পেরেছেন। জাস্ট যেটা হলো যে এই লিস্টের পরে এই আইটেমগুলি অ্যাড হয়ে গেছে, দ্যাটস ইট, আর কিছু না। ঠিক আছে, তো এখানে যদি আমরা খেয়াল করি, এটা আবার যদি একটু রান করি, ঠিক আছে, এটা ইটারেট করে করে একটার একটার পরে একটা আইটেম অ্যাড করে যাচ্ছে। ঠিক আছে, এই কথাটাই বোঝানো হয়েছে। আর লিস্টকে ইটারেবল বলা হয় কারণ লিস্টের প্রত্যেকটা আইটেম আপনি ট্রাভার্স করে করে দেখতে পারবেন ইন্ডেক্স ধরে। ঠিক আছে, সেই জন্য এটাকে ইটারেবল বলা হয় পাইথন। ওকে। জি ভাই, আরেকটা কোশ্চেন ছিল ওই যে হ্যাঁ হ্যাঁ, জি বলেন। রিভার্সটা, মানে ইন্টেজারের ক্ষেত্রে রিভার্সটা হয়, কিন্তু ওই হুম, স্ট্রিং থাকলে ওটা একটু এলোমেলো আসে, এটা একটু। হ্যাঁ এলোমেলোই হবে, এলোমেলোই হবে, ওটা হবে না। রিভার্সটা করার জন্য আমাদেরকে ফাংশন, আলাদা করে কাস্টম ফাংশন লিখে দিতে হবে। কারণ ইন্টিজারের ক্ষেত্রে আমি জানি কোনটা বড় কোনটা ছোট, স্ট্রিং এর ক্ষেত্রে তো আমি জানি না কোনটা বড় কোনটা ছোট, তাই না? ওই সেক্ষেত্রে লজিকটা আমাকে লিখে অ্যালফাবেটিক্যালি দিতে হবে। অ্যালফাবেটিক্যালি হবে না, এটা আর কি বোঝার জন্য। জি ওটা আপনাকে বলে দিতে হবে, জি জি, বলে দিতে হবে, লিখে দিতে হবে। জি, ধন্যবাদ। জি ধন্যবাদ। জি ওকে, ঠিক আছে। তাহলে আমাদের মনে হয় বাকি কোশ্চেন গুলো আমরা নিতে পারি। এই ক্লাস রিলেটেড অথবা প্রিভিয়াস ক্লাসেরও যদি কোনো কোশ্চেন থাকে আস্ক করতে পারেন। ওকে, নাইস, আজকে কোনো কোশ্চেন নাই। তাহলে আজকের লেসনটা সবাই মনে হয় বুঝতে পারছি হোপফুলি। ভাই, একটা কোশ্চেন যেহেতু, ছিল হ্যাঁ শিওর, যে প্লিজ আস্ক করেন। এটা আনপ্যাকিং যেটা আপনি দেখালেন, হ্যাঁ, হুম হুম হুম। এটা কি আমরা লিস্ট বা অন্য কোনো ভাবে করা সম্ভব ছিল না? আমরা টাপলি কেন হ্যাঁ করলাম? করা যেত, অবভিয়াসলি করা যেত। তো আমি ইনফ্যাক্ট আমি আগের ক্লাসেই বলেছি যে একটা ভ্যারিয়েবল দিয়ে মানে কি বলবো, ফাংশন রিটার্ন করা একটা গুড প্র্যাকটিস, রাইট? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এখানে যেটা হলো যে টাপল পাইথনে সাপোর্ট করে, এবং
পাইথনে এখানে আপনি চাইলে মাল্টিপল ভ্যালু এভাবে আনপ্যাক করতে পারতেছেন। তো এটার ফলে সুবিধা যেটা হচ্ছে, আপনি এক্সপ্লিসিটলি বলে দিতে পারতেছেন যে কোন ভ্যারিয়েবল গুলো আপনি ইউজ করতে পারতেছেন। আপনি যদি এখানে লিস্ট ইউজ করতেন, আপনাকে কিন্তু ইন্ডেক্স মনে রাখতে হতো, তাই না, যে ও কোথায় কি আচ্ছা, আছে। হ্যাঁ হ্যাঁ, রাইট, ঠিক আছে। টাপল ইউজ করার ফলে আপনি এক্সপ্লিসিটলি বলে দিতে পারতেছেন যে হ্যাঁ, স্টুডেন্টের নাম আর এইজই যাবে, আর কিছু যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং এটা ডকুমেন্ট করাটাও ইজি, এই জন্য এটা করা। ওকে, ঠিক আছে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে আগের শিওর। মডিউলে আপনার হুম অ্যাসাইনমেন্টের যে মার্ক দিচ্ছে ওইটার হুম। রেজাল্টটা আমরা কিভাবে জানতে পারবো যে কোনটা ভুল হয়েছে কোনটা রাইট হয়েছে? আ, এটা এটা জানাবে, এটা 72 ঘন্টা পর পর আপনারা সাধারণত পাবেন। তো আমার মনে হয় যে ফার্স্টে যে অ্যাসাইনমেন্ট ছিল ওগুলার রেজাল্ট পেয়ে গেছে। ইমিডিয়েট যেটা হয়েছে ওটার রেজাল্ট মনে হয় এখনো পাননি, ওটা পেয়ে যাবেন, এই সপ্তাহের শেষের অ্যাসাইনমেন্ট দিকেই পেয়ে যাবেন। ভাই অ্যাসাইনমেন্ট ওয়ানের মার্ক আসছে, কিন্তু মার্ক হুম হুম। ভুল হয়েছে কোথায় সেটা দেখতে পাচ্ছি না আর কি। আচ্ছা 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 আচ্ছা। ওকে। যেমন এখানে মার্ক আমার আসছে আউট অফ 10 to 8, এটার মধ্যে আমার দুটো ভুল আছে, ভুলটা আমি মানে আসলে দেখতাম যে কথা হয়েছে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আপনাদের কালকে সাপোর্ট ক্লাস আছে না? জি। যে একটু কাইন্ডলি কালকে একটা জিজ্ঞেস করেন এটা, ঠিক আছে? আচ্ছা ভাই। আর ইন কেস যদি তারপরও না জানতে পারেন, একটু আমাকে আবার একটু নক ব্যাক করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। ধন্যবাদ। ওকে, ঠিক আছে। যেহেতু আমাদের হাতে সময় আছে, আর গতদিন প্রসেস অটোমেশন নিয়ে কিছু কথা আসছিল, আমরা খুব বেশি ডিটেলে দেখাতে পারি নাই ওটা। আজকে আমি ওটা একটু হাইলাইট করতে চাই, প্লাস ওপির কিছু বেসিক কনসেপ্ট আমি একটু হাইলাইট করতে চাই। তো আপনাদেরকে একটু দেখায়, ছোটখাটো কিছু জিনিসপত্র দেখাবো, আপনারা একটু প্র্যাকটিস করবেন এটা। আগামী ক্লাস আমরা ওপি নিয়ে নিতে যাচ্ছি, বাট ওপি এটা একটা কনসেপ্ট, ঠিক আছে? আপনি রিয়েল লাইফে যত এই ওপির কনসেপ্ট গুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, তত বেশি রিলেট করতে পারবেন আপনার লাইফ, ঠিক আছে? তো আমি সাজেস্ট করব যে এরকম এলএলএম এর কাছে আপনি একটু আস্ক করবেন, ঠিক আছে, যে ওপি রিয়েল লাইফ এক্সাম্পল, ঠিক আছে? কি ব্যাপার? জেমিনি ক্র্যাশ করলো না? তাই তো মনে হচ্ছে, গুগলের অবস্থা আসলেই খারাপ। ওকে, সো ওপি রিয়েল লাইফ এক্সাম্পল, এভাবে আমরা সার্চ করে একটু ওপির কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এই যে কমন টার্ম যেগুলো আছে, আমার তো টার্ম জানলে হবে না, আমার আসলে রিয়েল লাইফে বুঝতে হবে এটা দিয়ে কি বোঝায়, রিয়েল লাইফে কোথায় লাগবে। সো আমি আপনাকে আপনার মতো করে এক্সটেন্সিভলি সার্চ করতে বলবো। যেমন ফার্স্টে আমি আর্টস করলাম কি ওপি রিয়েল লাইফ এক্সাম্পল, ঠিক আছে? সো আমাকে কি করছে, এটা পাইথনের একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, খুবই ভালো। এবং এখানে আমাকে দিয়ে দিচ্ছে যে হ্যাঁ, কোনটা অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি, প্রোডাক্ট ক্লাসটাকে কিভাবে অ্যাবস্ট্রাক্ট করা হয়েছে, এনক্যাপসুলেশনটা কি, সেটা এক্সপ্লেইন করে দিয়েছে। বাট সে কথার কথা আমি বুঝলাম না, তখন আমি আরো ডিটেইলে যাব, ঠিক আছে? এবং যেটা বারবার বলি সেটা হলো যে সোর্স গুলো ভেরিফাই করে নেওয়া। এই যে জেমিনিতে আমার সোর্স গুলি দিয়ে দিয়েছে, আমি যদি সময় পাই আমি চেষ্টা করব অরিজিনাল সোর্স গুলি থেকে একটু ভেরিফাই করে নিব ইনফরমেশনটা যদি পারি, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে আমি তো এগুলো দেখাবোই, কোনো প্রবলেম নেই। সে আমি এখন একটা এক্সাম্পল দেখাই, সে আমি অ্যাবস্ট্রাকশনটা ভালো মতো বুঝি না, আমি অ্যাবস্ট্রাকশনটা সম্পর্কে আরো জানতে চাই, সো আমি অবভিয়াসলি আস্ক করবো more about abstraction with more real life
example। এই যে এখানে আরো কিন্তু সে এক্সাম্পল অ্যাড করতেছে, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আরো ক্লিয়ার করার জন্য আপনাকে হেল্প করবে। ঠিক আছে, সো এই টুলগুলো ইউটিলাইজ করেন, আপনার জন্য এগুলো বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, এবং যদি কোনো ইনফরমেশনের ডাউট থাকে, অবভিয়াসলি বারবার বলছি যে নিচে সোর্স গুলি থাকবে, আপনার সোর্স গুলি দেখে আপনি এগুলো আরো ক্লিয়ার হতে পারবেন। এই যে আমার সোর্স গুলি এখানে শো করতেছে। সো ওপি নিয়ে আপনাদেরকে আমি সাজেস্ট করতেছি, যেহেতু আমাদের ক্লাসটা নেক্সট উইকে হতে যাচ্ছে, একটু সেলফ স্টাডি করবেন। ঠিক আছে, আপনি আহ, হাতের কাছে যা পান, জাস্ট নেট সার্ফিং করে ওপি সম্পর্কে যতটুকু জানা যায় আপনারা একটু জানার চেষ্টা করবেন, এবং ওপি আপনার লাইফ কিভাবে ইজি করতে পারে সেটা বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা কেন আসলে দরকার, এতটুকু জানলেই হবে। আর আমি তো কোড করে আপনাদেরকে দেখাবোই, প্লাস রিয়েল লাইফ এক্সাম্পল তো আমি দিবই, বাট আপনারা একটু দেখে আসলে এই জিনিসগুলো গ্রাস্প করতে পারবেন। তাছাড়া দেখা যাবে একটা ক্লাস এটা গ্রাস্প করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আপনাদের জন্য। ঠিক আছে, ওকে, এটা গেল একটা পার্ট। এখন আমি প্রসেস অটোমেশন বা আরপিএ নিয়ে গত ক্লাসে যে কোশ্চেনটা আসছিল ওটার আর একটু ডিটেইল অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো গতদিন আমি সার্চ দিচ্ছিলাম, আরপিএ লার্নিং দিলেই আমরা আসলে অনেকগুলো টপিক পেয়ে যাচ্ছি, বাট আরপিএ আমরা একটু স্পেসিফিক করতে পারি। আরপিএ পাইথন টু স্ট্রিং ম্যানেজ মাইক্রোসফট উইন্ডোজ। এই যে পাইথনের অলরেডি বেশ কিছু আরপিএ টুল আছে, আমরা সেগুলো ট্রাই আউট করে দেখতে পারি, যেটা বলতেছিলাম সেদিনও। আজকে একটু ওয়াক থ্রু করি। এই যে আরপিএ ফর পাইথন, এটা একটা স্টার্টিং পয়েন্ট হতে পারে। ঠিক আছে, তো এখানে দেখাচ্ছে বেসিক্যালি আমরা কিছু সাইটে ভিজিট করতেছি। এই যে আমি যদি এটা একটু দেখাই, এটা পজ করা যাচ্ছে না, না আমি একটু দেখাচ্ছি, একটা মিনিট। পজ করে যাচ্ছে। উম, হ্যাঁ, এখন আমি পজ করতে পারতেছি। তো বেসিক্যালি এই লাইব্রেরিটা হলো TAGUI। ঠিক আছে, সো এটা দিয়ে আমরা কিছু প্রসেস অটোমেট করতে পারতেছি। কি ধরনের, আমরা একটু এক্সাম্পল দেখি। আচ্ছা, পুরোটাই প্লে করি। আচ্ছা, যেমন এই যে আমরা ইনিশিয়ালাইজ করলাম, এবার কি করছি, আমরা একটা ইউআরএল এ ভিজিট করছি, টাইপ করতেছি এবং একটা স্ন্যাপশট নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, ডিসপ্লে ফ্রিজ হয়ে আছে, আপনি কিছু দেখাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আহ, আচ্ছা, কেমন? আমার নেট ইস্যু নাকি তাহলে? আমি যে অ্যাপটা আবার শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। দাঁড়ান। মানে ঠিক আপনি যেরকম ব্রাউজ করলে ঠিক যে 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 বিহেভিয়ার করতেন ওই কাজগুলো এই পাইথন লাইব্রেরিগুলিতে করা যায়। আহ, কোথায় গেল? আচ্ছা, এটা একটু দেখলেই হবে। সো আমি একটু বলে যাই, তো বেসিক্যালি এখানে যেটা করেছে সেটা হলো যে আহ, ওদের লাইব্রেরিটা কল করেছে ফার্স্টে, তারপরে একটা সাইটে ভিজিট করেছে, ওই সাইটের সার্চ বারে কিছু একটা টাইপ করেছে, জাস্ট লাইক হিউম্যান আমরা যেভাবে টাইপ করি। টাইপ করার পরে যে রেজাল্টটা এসেছে
ওটার একটা স্ন্যাপ নিয়েছে বা একটা স্ক্রিনশট নিয়েছে, দ্যাটস ইট। এই কাজটুকু করে দেখিয়েছে। সো এটা একটা আরপিএ টুলের একটা এক্সাম্পল জাস্ট দেখিয়েছে, ঠিক আছে? আপনারা যদি ইন্টারেস্টেড হন এরকম টুলগুলা এক্সপ্লোর করে দেখতে পারেন। তো আরপিএ প্রচুর টুলস আছে। তার মধ্যে এটা আমি একটা দেখালাম, এটা খুব ইজি টু ইউজ, ঠিক আছে? আরপিএ পাইথন। আমি এটা লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, যারা যারা ইন্টারেস্টেড একটু এক্সপ্লোর করে দেখতে পারবেন, খুব বেশি এফোর্ট লাগবে না। ভাই কাইন্ডলি লিঙ্ক গুলো হোয়াটসঅ্যাপে দিয়ে রাখুন, এখানে চলে যাবে তো হোয়াটসঅ্যাপে দিব গ্রুপে। একবারে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, একেবারে ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দিয়ে রাখলে সবাই হয়তো পরবর্তীতে পাবো। ঠিক আছে, ঠিক আছে। Okay, ঠিক আছে, এটা একটা দিয়ে রাখলাম। আচ্ছা, এছাড়া আহ মানে আরপিএ টুলের তো টার্গেটটা আমি মনে হয় আগের দিন এক্সপ্লেন করেছিলাম। এটার মূলত টার্গেট থাকে যে আমরা আসলে সবকিছু কন্ট্রোল করতে পারবো। মিনিং হলো যে এই ব্রাউজারটা ওপেন করা, ব্রাউজারটা ক্লোজ করা, হয়তোবা ওয়ার্ড ফাইল ওপেন করা, ওয়ার্ড ফাইলে কিছু টাইপ করা, এরকম। এছাড়াও দেখা যায় যে ওয়েব স্ক্রেপার আছে, তারপর সেলেনিয়াম ওয়েব ব্রাউজার আছে, তারপরে পাপেটিয়ার আছে। এগুলো ইউজ করে কি বেনিফিট হয়, এগুলি দিয়ে আপনি ওয়েব অটোমেশন করতে পারবেন, ঠিক আছে? ঠিক আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশন না, বাট ওয়েব অটোমেশন করতে পারবেন। এখনকার দিনে ওয়েব অটোমেশনটাই বেশি লাগে, অথবা স্ক্রেপিংটাই বেশি লাগে। স্ক্রেপিং এর জন্য স্ক্র্যাপি ইউজ করতে পারেন, তারপরে যেটা বললাম সেলেনিয়াম ইউজ করতে পারেন, পাপেটিয়ার ইউজ করতে পারেন। এই ধরনের টুল খুবই কমন, ঠিক আছে? সো যারা যারা অটোমেশন নিয়ে ইন্টারেস্টেড, আমার কাছে মনে হচ্ছে যে আহ, এই ধরনের অটোমেশন টুল নিয়ে অনেকে ইন্টারেস্টেড আছে। আমি চেষ্টা করবো একটা সেশন রাখতে, সো দ্যাট আমি এগুলো আরো ইলাবোরেটলি আপনাদেরকে দেখাতে পারি এবং এক্সপ্লেন করতে পারি কোন টুলটা কখন ইউজ করতে হবে এবং এটার এথিক্যাল অ্যাসপেক্ট গুলা কি। যে আসলে আমরা চাইলেই কোনো জায়গা থেকে ডাটা আসলে গ্র্যাব করতে পারি না বা করা উচিত না, এটা করলে একটা লায়াবিলিটি আসে। সো সেই জায়গাগুলো আমি চেষ্টা করবো আপনাদেরকে এক্সপ্লেন করতে। ওকে। আর এখানে যেটা দেখাতে চাচ্ছিলাম, আজকে সেলেনিয়ামটা দেখাতে চাচ্ছিলাম। যারা ইন্টারেস্টেড তারা সেলেনিয়াম দেখতে পারেন। এই যে সেলেনিয়ামের কথা বলছিলাম। এছাড়া পাপেটিয়ার আছে। পাপেটের জাভা স্ক্রিপ্টের জন্য না? পাপেটিয়ার পাইথনের সাপোর্টও আছে। এই যে আমি যে এক্সাম্পলটা দেখাচ্ছি, এটা মানে জাভা স্ক্রিপ্ট ঠিক না, মানে নোডের জন্য। নোড, পাইথন, পাইথন পাপেটিয়ারতে সার্চ করলে আমরা ইয়ারটা পেয়ে যাবো, ঠিক আছে? মানে এটা একটু ডিফারেন্ট মনে হয়, মানে পাপেটার এটা মানে একটু স্পেলিংটাও ডিফারেন্ট, দুটো আলাদা হ্যাঁ, মনে পাই হচ্ছে। পাপেটিয়ার, হ্যাঁ পাই পাপেটিয়ার একই, জাস্ট এটা র্যাপার, পাইথনের র্যাপার, ঠিক আছে? আহ এটা আপনার ডিভাইসে জাস্ট টাইমটা ঠিক করে নিন, তাহলেই হবে। একটা ইস্যু আসছে, ঠিক আছে? আপনার ডিভাইসে টাইমটা ঠিক করে নিলে এটা ঠিক হয়ে যাবে। আমার ডিভাইসে টাইম ঠিক আছে, এখানে বলছে 9টা 2 হবে। এটা আচ্ছা, কি সমস্যা? আমার মনে হয় ওকে এখন তো ওকে, 10টা এটা হবে। হ্যাঁ হ্যাঁ। এটা আহ, ভাইয়া এটা পেজটা প্রায় একটু প্রায় হচ্ছে রিফ্রেশ ভাই, দেন আমরা তাহলে বুঝতেছি ঠিক না। হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দেখেন রিফ্রেশ দিয়ে দেখেন ঠিক হয় কিনা। না হলে একটু সাপোর্টে নক দিন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমার দিক থেকে আজকে এতটুকু ছিল আপনাদের জন্য। কারো যদি কোনো কোশ্চেন কোয়েরি বা কিছু জানার থাকে আস্ক করতে পারেন, না হলে আমরা আজকে এখানেই শেষ করব। আর সবাইকে একটু রিকোয়েস্ট করব যে ওপির কনসেপ্টগুলো একটু দেখে রাখতে, যতটুকু পারেন সেলফ এক্সপ্লোর করতে, সো দ্যাট নেক্সট দিন যখন আমরা ওপি নিয়ে কথা বলি